কাজের সূত্রে ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ড গিয়েছিলাম। সেখানেই রাস্তার পাশে হঠাৎ করে চোখে পড়ে যে একটি বাচ্চা প্রায় দীর্ঘদিন না খাওয়া অবস্থায়, রুগ্ন অবস্থায় এবং মাথায় ম্যাগট হয়ে গিয়ে বড় ক্ষত বা ঘা হয়ে গিয়ে বসে আছে। আর আমি আগের ভিডিওতেও বলেছি যে মোটামুটি যতটুকু পারি আমি মেডিসিনগুলি ক্যারি করার চেষ্টা করি। তো যেখানেই যাই সেখানেই চোখে পড়লে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। তো যথারীতি এই বাচ্চাটিকেও প্রথমে বিস্কুট খাইয়ে একটু বিশ্বাস জুগিয়ে তারপর ট্রিটমেন্ট করার চিন্তাভাবনা করলাম। যেহেতু আমি একা গিয়েছিলাম এবং সঙ্গে কেউ ছিল না, সেই কারণে সঠিকভাবে ভিডিওটি করতে পারিনি। কিন্তু ভিডিওর চেয়ে বড় কথা আমার মনে হলো ট্রিটমেন্টটা করা। তাই ভালো করে ভিডিও করতে না পারলেও ট্রিটমেন্টটা করার চেষ্টা করেছি। এবং আশেপাশে স্থানীয় কয়েকজন থাকলেও কেউ এগিয়ে আসেনি, কারণ এইসব ক্ষেত্রে সবাই এগিয়ে আসে না। এই ঘটনাটা ঝাড়গ্রাম বাঁশপাহাড়ি অঞ্চলের হইচই ধাবার সামনে। আপাতত আমি কয়েকদিনের মতো ট্রিটমেন্ট করে দিয়ে এসেছি। তবুও স্থানীয় যদি কারোর চোখে পড়ে তাহলে অন্তত বাচ্চাটিকে একটু খাবার দাবার দেবেন এবং কয়েকটা সামান্য মেডিসিন দিলে হয়তো সুস্থ করা সম্ভব হবে, একটু চেষ্টা করবেন। আর যদি ট্রিটমেন্ট না জেনে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশানে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেই ডিটেলসটাও আমি বলে দেবো। আর এটাও জানি আমার দর্শক বন্ধুরা প্রচুর ব্যস্ত, তাই হয়তো ভিডিওটি শেয়ার করতে পারবেন না। যদি আপনাদের ব্যস্ততার ফাঁকে একটু সময় হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই এই ঝাড়গ্রামবাসী বা বাঁশপাহাড়িবাসীর কাছে ভিডিওটি পৌঁছানো সম্ভব। বাচ্চাটিকে যেমন ট্রিটমেন্টের শুরুতেই বিস্কুট খাইয়ে একটু পেটটা ভরাবার চেষ্টা করেছিলাম এবং বিশ্বাস জোগাবার চেষ্টা করেছিলাম, ঠিক তেমনই মেডিসিন দেওয়ার পর, কারণ এই মেডিসিনগুলো খুবই পাওয়ারফুল, তো মেডিসিন দেওয়ার পরও আবার বিস্কুট দিয়ে ওর পেটটা ভরিয়ে রাখার চেষ্টা করেছিলাম। আমার এই ভিডিও যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকেন তাহলে তাকে অনুরোধ করব, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট ট্রিটমেন্ট আমাদের সারাদিনে অনেকই করতে হয়। তো একটু একটু করে সেটা প্রায় অনেক মেডিসিনই লাগে। তো যদি এই কোনো সহৃদয় ব্যক্তির চোখে পড়ে তাহলে যদি সামান্য কিছু মেডিসিন কিনে দিয়ে বা আপনাদের পক্ষে যেটা সম্ভব পান বিড়ি গুটখার খরচা থেকে মাত্র 5 টাকা বাঁচিয়েও যদি আমাকে একটু হেল্প করেন তাহলে হয়তো এই বাচ্চাগুলোর জন্য আরও মেডিসিন জোগাড় করতে পারবো। এবং ওখানে শুধু ওই বাচ্চাটিকেই নয়, এই যে বাচ্চাটিকে সামনে দেখছেন এই বাচ্চাটিরও ট্রিটমেন্ট আমি কন্টিনিউ 3 দিন করেছিলাম। এবং 3 দিন ট্রিটমেন্ট করার ফলে প্রায় নেক্সট টাইম যখন আমি যাই প্রায় 10 দিন মতো পর, তো 10 দিন মতো পর যে তার রেজাল্ট হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। প্রায় ক্ষত এই বাচ্চাটিরও শুকিয়ে এসছে, আর সামান্য একটু বাকি আছে, সেটাও হয়তো সুস্থ হয়ে যাবে। আর এই ট্রিটমেন্ট ভিডিওটি ঠিক যেই সময়কার, সেই সময় আমি নিজেও প্রচণ্ড অসুস্থ ছিলাম বা এখনও আছি, কিন্তু তার সত্ত্বেও আমি যেহেতু কাজের সূত্রে যেতে পেরেছি সেহেতু বাচ্চাদেরকেও ট্রিটমেন্ট করতে পারবো এই মনে জোর নিয়ে ট্রিটমেন্ট শুরু করি। যেমন এটাও একটি বাচ্চা, দেখুন বাচ্চাটি খুবই অসহায় অবস্থায় একটা ড্রেনের মধ্যে পড়েছিল, তাকে হেল্প করার মতো কেউ ছিল না, এবং আমি দেখতে পেয়ে সেখানে তাকে যতটুকু সম্ভব আমার পক্ষে এবং সেটুকু আমি চেষ্টা করেছি। এবং এই বাচ্চাটার ভিডিওটি আমি পরের ভিডিওয়ে শেয়ার করব। এবং এই ভিডিওর মাঝেই আমার অনলাইন নাম্বার বা ডিটেলস দিয়ে রাখলাম, যদি কোনো সহৃদয় ব্যক্তির মনে হয় এই বাচ্চাদের জন্য 5 টাকাও হেল্প করা উচিত তাহলে করতে পারেন। কারণ মন্দির, মসজিদ, গির্জায় বা মাকে বা বিভিন্ন জায়গায় দান দেওয়ার জন্য অনেক ব্যক্তি আছেন, কিন্তু এদের জন্য খুব কম লোকই ভাবেন। তো যদি আপনারা কেউ ভেবে থাকেন তাহলে একটু সাহায্য করবেন। কেনে